সকাল বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। তো আজকে দেখুন আমাদের কিচেন গার্ডেন থেকে কি তরকারি নিয়ে এসেছে, একদম সারপ্রাইজ হচ্ছে আমাদের জন্যে, মানে আমরা এখানে থাকি আমাদের জন্যে। তো আপনাদেরও দেখাচ্ছি সেই জিনিসটা। এই দেখুন দেখুন, সাপ লাগছে না? দেখুন কি সুন্দর একটা সাপ কুণ্ডলি মেরে বসে রয়েছে। তো দেখুন, 2 বছর ট্রাই করার পরে আর এইবারে হয়েছে আমাদের প্লাটে, মানে কিচেন গার্ডেনে চিচিঙ্গে। আর এই চিচিঙ্গাটা হয়েছে 2 হাত লম্বা। এই চিচিঙ্গাটার লম্বাই হচ্ছে 2 হাত। তো এটা এখন আমি বানাবো তরকারি, যার জন্য এটা আমি এখন কেটে নেব, তারপরে আগে দেখাচ্ছি। ঠিক আছে? তো সবচেয়ে ভালো জিনিস তো হচ্ছে এই যে, এই দেখুন 1 বাটি ভিজে চাল। আচ্ছা, এই চালটাকে আমি রাত্রিবেলায় 10টা 11টার দিকে আমি ভিজিয়ে রেখেছিলাম। আর সকালবেলায় এই চালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে এই যে রেখে দিয়েছি জল নিংড়ে। আর এতে জল নেই। আর এটাকে আমি পিষে নেবো। তো আজকে সকালের নাস্তা কিছু একটা স্পেশাল নাস্তা হচ্ছে। তো এই যে অল্প অল্প করে আমি চালগুলো উঠিয়ে নিচ্ছি, নিয়ে এবারে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেবো। তো এই দেখুন অল্প অল্প করে, আর দুধ দিয়ে আমি পেস্টটা তৈরি করছি, আপনারা চাইলে জল দিয়েও করতে পারেন। তো আমি এই দেখুন ওর মধ্যে আমি খানিকটা নারকেলও দিয়ে দিচ্ছি যাতে ভালো টেস্টি হয়। আর অল্প একটু চিনি দিয়ে দেব, বেশি মিষ্টি হবে না। তো 2 চামচ মতো চিনি মিলিয়ে দেবো। তো এইভাবে পেস্টটা তৈরি করে নেব। তো এই দেখুন এতে দুধ যতটুকু দরকার দিয়ে এর পেস্ট বানিয়ে নিই। তো এই দেখুন সব চাল 3বারে আমি ছোট জারে করে করলাম, তো 3বার লাগলো। তা আর এই দেখুন এটার আমি মিক্স করে নিচ্ছি। তো মিক্স কি এইভাবেই করছি, আর উপর থেকে আর দুধ দিচ্ছি না আমি, লাগলে আরও দেব। তো এই দেখুন এর ঘোলটা একদম ঠিক তৈরি হয়ে গেছে। তবু একবার চেক করে নিতে হবে, কখনো মাঝে মাঝে গাঢ় হয়ে যায়, মাঝে মাঝে পাতলাও হয়ে যায়। তো এই দেখুন দুধ এইটুকু বেঁচে আছে, আর 1 বাটি দুধ নিয়েছিলাম। তো এটা আমি ভালো করে ঘুটে নিই। আর এর মধ্যে একটু নুন দেব, আমি নুন দেওয়া হয়েছিল না। তো কোনো জিনিস বানাতে গেলে নুন আগে জরুরি। এদিকে নুনটা আমি দিয়ে দিলাম স্বাদ অনুসার। তো যে যেরকম নুন খেতে ভালোবাসে, তো আমি তো দিলাম আমার মতো, আপনারা আপনাদের মতো দেবেন। তো এই দেখুন ঘোলটা ভালো করে ঘুটে নিলে পারে বেশ ভালোই হবে। তো ঘনত্ব দেখে নিন, এই রকমই হবে, একদম পারফেক্ট ঘনত্ব। আর আমি কড়াইতে যে তেল দিয়ে দিয়েছি, ছোট্ট একটা কড়াইতে অল্প তেল দিলে পারে তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় আর কম তেল লাগে। তো এই দেখুন কি সুন্দর, এগুলো দেওয়ার সাথে সাথে বেশ ফুলে উঠছে। ওই একটা ভাজা হয়ে গেছে। তো এই দেখুন কি সুন্দর সাদা সাদা। আমি মিষ্টি বানাচ্ছি না, কিন্তু এটা যেরকম ভাজা পিঠেতে বেশি চিনি দিয়ে কিংবা গুড় দিয়ে বানানো হয় মিষ্টি পিঠে, ভাজা পিঠে, তা আমি সেটা বানাচ্ছি না, আমি এটা নাস্তার জন্য তৈরি করছি সকালবেলায়। তো চিনি 2 চামচ দিয়েছি, বুঝতেই পারছেন। তো এই দেখুন কি সুন্দর নারকেল দিয়ে বানালাম এইটা। আর ফুলে বেশি ভাজবো না, বেশি ভাজলে লাল লাল হয়ে যাবে, আমি পিঠে বানাচ্ছি না। তো এই দেখুন রেডি। তো এইভাবে আমি সব নাস্তাগুলো তৈরি করে নেব। এইভাবে ছোট বানালে তো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আর বড় বড় বানালে পারে একটু দেরি হচ্ছে, কিন্তু সব কটাই ফুলে যাচ্ছে। তো এইভাবে আমি ভাজা করে নিচ্ছি। তো আজকে আমি প্রথমবার বিনা মিষ্টি মানে ভাজা পিঠে বানাই, গুড় দিয়ে বানাই, চিনি দিয়ে বানাই, কিন্তু আজকে মাত্র 2 চামচ চিনি 1 বাটি চালের মধ্যে দিয়ে এইভাবে ভাজা করছি নাস্তার জন্য সকালবেলা। কেন কি সকালবেলা অত মিষ্টি তো কেউ খায় না, তবু মাঝে মাঝে খেয়ে নেয়। তো এই দেখুন আজকে প্রথমবার এরকমভাবে বানাচ্ছি। আরও সাথে নারকেল দেওয়া রয়েছে, এর জন্য গন্ধটাও দারুণ আসছে। তো এই দেখুন কি সুন্দর টাপা টাপা ফুলে উঠছে দেওয়ার সাথে সাথে, আর সাদা সাদা একদম, দেখতেও দারুণ লাগছে। দুধ দিয়েছি যার জন্য একদম সাদা সাদা হয়েছে দেখুন।
আর এইগুলো খাওয়ার জন্য বানিয়েছি একটা চাটনি। তো চাটনিটা হচ্ছে নারকেল দিয়েছি আর শুকনো ছোলা ভাজা আর একটু আদা আর কাঁচা লঙ্কা, যেরকম খাবেন সেই রকম। আর ওর মধ্যে একটু জল দিয়েছি, জল দিয়ে এটা বানিয়ে নিয়েছি পেস্ট। আর ওর পরে এই যে তড়কা লাগাইছি, মানে তড়কা লাগানো হয়ে গেছে। তো ওই যে কারি পাতা, শুকনো লঙ্কা, সর্ষে দিয়ে তো ওটা ওর উপরে দিয়ে এটা মিক্স করে দেওয়া হয়ে যাচ্ছে। দেখুন কত সুন্দর সেন্ট বেরোচ্ছে কারি পাতার। আর এই যে কটা সকালবেলা নাস্তা বানিয়েছি দেখুন, এই যে এই গামলার 1 গামলা হয়েছে। তো এই দেখুন কত সুন্দর একদম হয়ে গেছে। আমি এটা তৈরি করছি কাউ দেবো বলে খেতে, সকালবেলার নাস্তা। তো ওই যে 4টে দিলাম আর এই যে সাথে চাটনিটা, খেতে দারুণ টেস্ট হয়েছিল। আপনারা চাইলে একবার বানিয়ে দেখতে পারেন খেয়ে, তো দারুণ টেস্টি হয়েছে। আর সবাই খেয়েছে, আমাদের বাড়ির সবার কাছে খুবই ভালো লেগেছে। তো এই যে তো দেখুন, এই যে সবাই একদম প্লেট সাফ করে দিয়েছে, সাথে আমার ছেলে, বৌমা, নাতনি সবাই মিলেই খাওয়া হচ্ছে। এই যে আমিও এদের সাথেই খাওয়াটা সেরে নিলাম, সকালবেলার নাস্তাটা। আজকে দেখুন আমি নিয়ে এসেছি, এটা হচ্ছে রাঁধুনি। তো এই দেখুন 1 মাস হয়ে গেছে, কলকাতার থেকে নিয়ে এসেছে। তো 1 মাসের মধ্যে আমি টাইম পাইনি এগুলো সাফ করে কৌটোয় রাখবো। তো আজকে আমি সাফ করছি। এখন বৃষ্টি যেকালে শুরু হয়ে গেছে, তো পোকা পড়তেও টাইম লাগবে না, তাই জন্য ভাবলাম আজকে বসে বসে বিকেলবেলায় এটা রাঁধুনিগুলো ঝেড়ে নিই। কুলো তো বাংলা থেকে নিয়ে এসেছিলাম কুলো, তো ওতে অল্প অল্প করে সাফ করে নিই। তো এই যে দেখুন রাঁধুনি কি সেন্ট, আর শাকের তরকারিতে, মাছের ঝোলে দারুণ লাগে এর গন্ধটা, এর টেস্ট জিরের থেকেও বেশি মজা আসে। তো এই আসুন সাফ করে নিই। বেশি করে সাফ করব না, অল্প অল্প করে সাফ করে নিই, কেন কি আমি এইখানে এসেই এই কুলো দিয়ে ঝাড়া শিখেছি। তো দেখুন কি নোংরা বেরোচ্ছে। আর এইগুলো বলে না শাশুড়িদের কাজ, আমার শাশুড়ি তো নেই, শাশুড়ি থাকলে শাশুড়িকে দিয়ে করিয়ে নিতাম, এখন আমিই করি। এই দেখুন আমি এগুলো সাফ করে নিয়েছি। কলকাতার থেকে আনা জিনিস, এখানে পাওয়া যায় না, এখানের লোকেরা তো খায়ও না। রাঁধুনি কিস বলে না, রাঁধুনি কিস চিড়িয়াখানা তাও জানে না, না। তো ওই জন্যে এই যে সাফ করে রেখে দিলাম। এখন বৃষ্টিটা থেমে গেলে যখন টানা রোদ্দুর বেরোবে তখন আর একবার রোদ্দুরে দিয়ে রাখবো, তাহলে পোকা পড়বে না। তো এই যে সাফ করা হয়ে গেছে। আর কাঁচড়া দেখাচ্ছি কতটা কাঁচড়া বেরিয়েছে। এই দেখুন আধা কিলো রাঁধুনিতে এতটা নোংরা বেরিয়েছে। দেখুন এতে কি আছে দেখুন ভালো করে, এই দেখুন একদম কাঁচড়া পাতা, শুকনো আগার যে বলে না ধানের চিটে, ওই রকম হচ্ছে, এগুলো খাওয়ার মতো নেই। তো এগুলো আমি এমনি ফেলবো না, মন্দিরের সামনে যে খালি জায়গা ওতে ফেলে দেবো, যদি 2-1টা গাছ হয়ে যায়। আর গন্ধটা না, এই গাছ লাগালে গন্ধটা দারুণ লাগে।